হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি ফার্স্ট ব্লগ স্টার্ট করছি। তো যদি কোনো ভুল হয়ে থাকে তো তোমরা সবাই মানিয়ে নিও। তো আজ থেকে আমি তোমাদেরকে ব্লগ দেব। আমি সারাদিন কি করি না করি, কি কাজ করি, সকালে উঠি না কখন উঠি, সব তোমাদেরকে এই ব্লগে তোমরা জানতে পারবে। তো আমি এখন আপাতত বসেই আছি। সকালে রান্না বান্না হয়ে গেছে। এখন আশা করি 10:30 মতো বাজে আর আমি এখনই ব্লগটা স্টার্ট করলাম। তো তোমরা দেখতে থাকো। তো আমি বসেই ছিলাম, বসে থাকতে থাকতে মনে পড়লো যে কিছু জামা কাপড় আছে, তো আমি সেইগুলোই কাচতে গিয়েছিলাম। কাচাকাচিগুলো করলাম, ছাদে মেলে দিয়ে আসলাম। এত প্রচণ্ড রোদ, কি বলবো। কালকে বৃষ্টি হচ্ছিল, আজকে আবার রোদ, এই চলছে। এই সারাদিন এরকম চলবে, আবার বিকালে বৃষ্টি হবে, এই তো হচ্ছে। দেখা যাক আজকে কি হয়। সারাদিন বৃষ্টি হয় না, এরকম রোদ দেয়। তো বন্ধুরা, তোমাদেরকে বলেছিলাম যে আমি জামা কাপড়গুলো কেচে ছাদে মেলে দিয়ে এসেছি। তো এখন অনেকক্ষণই হয়ে গেছে, এবার আমি জামা কাপড়গুলো তুলতে যাবো। চলো, তো তোমরা দেখতে থাকো। তো আমি ছাদে চলে এসেছি, জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, আমি তুলে নিয়ে যাব। তুলে নিয়ে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো, আমি জামা কাপড় তুলে নিয়ে চলে এসেছি। ছাদে গিয়েছিলাম, দিদিভাই ডাকলো যে পুচকিটাকে নিতে, তাই ওকে নিয়ে আছি। ও আমার কাছেই থাকে, ঘুমাচ্ছিল, কেবলই দিয়ে গেল। দেখো পাশে জামা কাপড় এখনো গোছাইনি, গোছাবো একটু পরে। থাক একটু আমার কাছে, ও মা দিয়ে গেল। তো আমি একবারে স্নান টান করে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি এক্ষুনি স্নান করলাম। হ্যাঁ, আমি এক্ষুনি স্নান করেই উঠলাম। উঠে এই যে সিঁদুর করলাম, মাথাটা আসছে। এবার ভাবছি অনেকটা বেলায় হয়ে গেছে, 2:30 মতো বাজে। আমি এবার খেয়ে নেব, খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে আবার তোমাদের সাথে আসবো। তো খাওয়া দাওয়া হলো, খাওয়া দাওয়ার পরে এখন খাওয়া দাওয়া হয়নি, হয়ে গেছে। তারপরে অনেক কাজ ছিল, তার মধ্যে কাজগুলো করলাম, থালা বাসন ধুলাম। এবার একটু ঘুমাবো। খাওয়া দাওয়ার পর আমার এত পরিমাণ ঘুম পায়, কি বলবো। তো ঘুম থেকে উঠে আবার তোমাদের সাথে দেখা হবে। তারপরে আমার আবার রান্না আছে, কারণ তোমাদের দাদাভাই বাড়ি আসবে, তার জন্য রান্না করতে হবে। তারপরে কি করব না করব সব তো তোমরা দেখবেই। তো বন্ধুরা, ঘুম থেকে উঠে তোমাদের সাথে আমার কথা বলা হয়নি। আর ঘুম থেকে উঠেই আমি আগে রান্না বসাতে গেছিলাম, কারণ ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছিলো। তো প্রায় আমার রান্না হয়ে গেছে, ভাত হয়ে গেছে, তরকারিটা হচ্ছে। চলো তোমাদেরকে দেখাই। তো এই যে তরকারি রান্না হচ্ছে, দেখতেই পাচ্ছে ঝোল ফুটছে। তো এটা কিসের ঝোল, কি রান্না হচ্ছে, যদি তোমরা কেউ বুঝতে পারো তাহলে আমাকে কমেন্টে জানিও। আর এটা আমার রান্নাঘর। আমার রান্না হয়ে গেছে, এবার আমি রেডি হয়ে তারপর তোমাদের সাথে দেখা করব। তো আমি রেডি হয়ে গেছি, এবার আমি ওই ঘাটে যাব। কিন্তু এত মেঘ করেছে, কি বলবো, জানি না কত দূর হবে। একদম বাড়ির সামনে, তাও দেখি যা মেঘ করেছে, গিয়ে যদি ভিজে যাই। তো হাট থেকে এসে তোমাদের সাথে কথা বলছি। তোমাদেরকে আমি বলেছিলাম যে মেঘ করেছে, তো প্রচণ্ড জোরে বৃষ্টি চলে এসছে। আমার আর হাটে যাওয়া হলো না। তার মধ্যে তোমাদের দাদাভাই বাড়িতে চলে এসছে, আরোই হবে না। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। কারণ আজকে আমি ফার্স্ট ব্লগ করছি। আমি চাই যে তোমাদের সামনে আমি প্রতিদিন ডেইলি ব্লগ নিয়ে আসতে চাই, যদি তোমরা আমাকে ভালোবাসা দাও। তো সবাইকে শুভ সন্ধ্যা, বাই।